৪৮ ঘন্টার মধ্যে সমস্ত প্রমাণ জোগাড় করে নিজেকে নির্দোষ প্রমাণ করে রায়ান আর শিরিনের শাস্তির ব্যবস্থা করল পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পারুল প্রিন্সিপালকে বলতে থাকে, স্যার আমি ৪৮ ঘন্টা সময় চাইছি আপনার কাছে। আমি আশা করছি এই ৪৮ ঘন্টা সময় আমি পাবো। কারণ এর আগেও তো আপনি আমাকে ডেকে তারপর ভর্তিটা নিয়েছিলেন। তখনই ডিনে স্যার বলতে থাকে, আমি ভুল করেছিলাম। সেটা আমি এখন বুঝতে পারছি। তখন পারুল বলতে থাকে, না স্যার, আপনি কোনো ভুল করেননি। আমি আমি যে নির্দোষ সেটা আমি প্রমাণ করে দেবো এই ৪৮ ঘন্টার মধ্যে। যদি না পারি তখন আপনি যা ইচ্ছে তাই করবেন। তখন এই কথাতেই ডিনে স্যার বলতে থাকে, ঠিক আছে, তাহলে দিলাম তোমাকে ৪৮ ঘন্টা। কিন্তু এই ৪৮ ঘন্টার মধ্যে যদি তুমি নিজেকে প্রমাণ করতে না পারো, তাহলে কিন্তু আমি এমন ব্যবস্থা করব না যে তুমি এই শহরের কোনো কলেজে ভর্তি হতে পারবে না। তখনই দাদু পারুলকে বলতে থাকে, পারুল দিদি তুই কি করছিস? তখন পারুল বলতে থাকে, না দাদু, ঠিক আছে, আপনি স্যার যা ইচ্ছে তাই করবেন। কারণ এটা আমি আমার নিজের জন্য লড়াইটা করছি না। কারণ আমি এই কলেজে পড়তে নাও যদি পারি, তাও আমার কোনো আফসোস নেই। কিন্তু আমার দাদুকে আমার জন্য অপমানিত হতে হয়েছে। আমার জন্য আমার দাদুকে এতগুলো কথা শুনতে হয়েছে। মাথা হেট হয়েছে আমার দাদুর। সেটা তো আমি কিছুতেই হতে দেব না। তাই আমি যে নির্দোষ সেটা আমি প্রমাণ করেই দেব। তখন এই কথা শুনে দাদু অবাক হয়ে যায়। তখন পারুল বলে, ঠিক আছে স্যার, দাদু চলো। তারপরে ওরা বাইরে চলে যায়। তখনই প্রিন্সিপাল মনে মনে বলতে থাকে, সেই জেদ, সেই রাগ, টিপিক্যাল নারাগোয়াল। ওইদিকে দাদু পারুলকে বাইরে গিয়ে বলতে থাকে, দিদি ভাই, তুই এত বড় একটা চ্যালেঞ্জ নিয়ে আসলি, তুই যদি প্রমাণ করতে না পারিস তখন কি হবে তুই বুঝতে পারছিস? তখন পারুল বলতে থাকে, দাদু তুমি একদম চিন্তা করো না, আমি তোমার অসম্মানটা কিছুতেই দেখতে পারবো না। কিছু না কিছু তো আমি করবই। কারণ এবার পুরো ন্যাড়া গোয়ালের মান সম্মানের ব্যাপার। তাই আমি হার তো মানবো না। তখন এই কথা বললে চলে গেলেই রায়ান শিরিনকে বলতে থাকে, শিরিন কিছুই তো শুনতে পেলাম না। দাদুর মুখটাও শুকনো শুকনো লাগলো। কি হয়েছে কে জানে? তখনই শিরিন বলতে থাকে, আর কি হবে? তোর পারুলকে বের করে দিয়েছে আর তোর দাদু সেই সিগনেচারই দিয়ে গেছে। তখন এই কথা বলে ওরা হাসতে থাকলে রায়ান শিরিনকে বলতে থাকে, শিরিন তো চুপ করবি? তোদের না এসব হাসি ঠাট্টা মজা আমার ভালো লাগছে না। তখন শিরিন বলতে থাকে, তুই আমার উপর রাগ করছিস কেন? আমি কি করেছি? তখন রায়ান বলতে থাকে, দেখ শিরিন, তোরকে আমি বারবার করে বারণ করেছিলাম যে এই কাজটা করিস না শিরিন, করিস না। তখন শিরিন বলতে থাকে, না না রায়ান, তুই এখন সব দোষটা আমার ঘাড়ে দিয়ে দিলে তো হবে না। কে বলেছিল আমাকে যে পারুলকে কলেজ থেকে তাড়াতেই হবে? সেজন্যই তো আমি এই কাজটা করেছি। তখন রায়ান বলতে থাকে, তাড়াতে চেয়েছিলাম, কিন্তু এই উপায়ে তো নয়। এটা তো তোকে বারণ করেছিলাম। তখন শিরিন বলতে থাকে, তোর জন্যই তো এত কিছু করলাম। আর তুই কি না আমার উপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিস? না সেটা তো হবে না। তখন রায়ান বলতে থাকে, তারপরেও তুই এটা ভুল করেছিস, এটা করা একদম উচিত হয়নি। এবার কি হবে কে জানে। এই বললেই রায়ান আর মোল্লা চলে গেলেই তখনই শিরিন মনে মনে বলতে থাকে, ওই মেয়েটার জন্য কিসের এত কনসার্ন তোর? আমি না ওই মেয়েটাকে জাস্ট শেষ করে দেবো। আমার সহ্য হচ্ছে না, ওই পারুলকে আমি শেষ করে দেবো। ওইদিকে দেখা যাবে দাদু রুমে গিয়ে বসে পড়ে। তখনই ঠাম্মি বলতে থাকে, কি গো তুমি কখন আসলে? আমি তো দেখিও নি, তোমার মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? তখন দাদু বলতে থাকে, জানো জানো সুরমা, এতদিন পরে প্রায় 40 বছর পরে শিবুদার সঙ্গে আমার দেখা হলো। তখন ঠাম্মি বলতে থাকে, কি বলছো, দাদার সঙ্গে দেখা হয়েছে? দাদা তোমাকে চিনতে পেরেছে? তখন দাদু বলতে থাকে, জানো তো, ও এখন পারুল দিদির কলেজের টিএনএ। তাই ওনা সেই রাগ, সেই সবকিছু, ওনা আমার সঙ্গে ভাই হিসেবে কোনো কথাই বললো না। ও সেই কলেজের প্রিন্সিপাল হিসেবে আমার সঙ্গে কথা বললো। এখনো আমাকে ভুল বুঝে গেল, সেই রাগটাই দেখালো। তখন এই কথা শুনে ঠাম্মি খুব কষ্ট পেতে থাকে। ওইদিকে দেখা যাবে রায়ান আর মল্লার বাড়িতে আসে। তখনই মল্লার বলতে থাকে, রায়ান কি হবে কে জানে, আমার না কিছুই ভালো লাগছে না। তখন রায়ান বলতে থাকে, আমিও তো কিছুই বুঝতে পারছি না। তখনই রাধা ছুটে আসলেই রাধা বলতে থাকে, কিছু লাগবে? তখন নাড়ু আসে। নাড়ু রায়ানকে দেখে বলতে থাকে, দাদুর মাথাটা না খুব গরম, দাদু আজকে কাঁদতে কাঁদতে বাড়িতে ঢুকেছে। তোমরা কি করেছো গো? তখনই রায়ান চমকে যায় আর বলতে থাকে, কি, দাদু ফিরে এসেছে? তখনই নাড়ু বলতে থাকে, হ্যাঁ, দাদু ফিরে এসেছে তো, কিন্তু দাদুর মনটা হেব্বি খারাপ, মাথা অনেক গরম। তখনই রায়ান বলতে থাকে, কি জানি, ওই জন্তুটার জন্য এসব কিছু হয়েছে। জন্তুটা জন্তুটাই সবকিছু শেষ করে দিয়েছে। তখনই সেখানে পারুল চলে আসে আর এসে বলতে থাকে, তোর জন্যই সবকিছু হয়েছে। তুই আবার আমার কথা বলছিস? তোর এত বড় সাহস! তুই আমার খাবারে কিছু মিশিয়ে দিয়েছিলি। সেটা না আমি 48 ঘন্টার মধ্যে প্রমাণ করে দেবো। 48 ঘন্টা আমি সময় এনেছি। এই 48 ঘন্টার মধ্যে যদি তোদেরকে আমি কলেজ থেকে বের না করেছি না, আমার নামও পারুল চক্রবর্তী নয়। আমি ন্যাড়া গোয়ালের মাথা উঁচু করব।
তুই মনে রাখিস। তখনই রায়ান আর পারুল মারামারি লেগে যায়। তখন মল্লার আর নারু মিলে দুজনকে ছাড়াতে থাকে। তখন পারুল বলতে থাকে, আমি তোকে বলছি, তোর না এখন থেকে আমাকে ভয় পেতে হবে, আমাকে ভয় পেতে হবে। তুই যে অন্যায়টা আমার সঙ্গে করেছিস না, তার জন্য দাদু চোখের জল ফেলাইছে। তুই কিসের নাতি রে? দাদুর কথা চিন্তা করিস না? আমি যদি দাদুর কথা চিন্তা করতে পারি, তুই কেন করিস না? তোর আমি দেখবি কি করি, তোর কি অবস্থা করি, তুই শুধু দেখবি। তখন এই কথা শুনে রায়ান বলতে থাকে, তুই কি করবি জন্তু, তুই কি করবি? তোর জন্যই সবকিছু হয়েছে, তুই করেছিস এসব। তখনই পারুল বলতে থাকে, আমিও না 48 ঘন্টার মধ্যে সবটা প্রমাণ করব। আর এই পারুল চক্রবর্তী ওই কলেজে থাকবে, তোরা বেরিয়ে যাবি। এই কথা বলে পারুল চলে গেলেই তখন রায়ান মল্লারকে বলতে থাকে, না রে, এই জন্তু কিন্তু খুবই ডেঞ্জারাস। এই মেয়ে কি যে ডেঞ্জারাস কি বলবো। ও না ঠিক কিছু না কিছু করবেই। তখন মল্লার বলতে থাকে, ছাড় তো, ও কি করবে? তখনই রায়ন বলতে থাকে, না, কিছু না কিছু তো ও করবে। ও যখন কথা দিয়েছে না, ও ঠিক কিছু করবে। তারপরে দেখা যাবে দাদু পারুলকে বলতে থাকে, দিদি ভাই তুই কিন্তু খুব বড় একটা রিস্ক নিয়ে ফেলেছিস। তখনই পারুল বলতে থাকে, দাদু এবার তোমার মান সম্মানের ব্যাপার, আমি তো তোমার মাথা হেঁট হতে দেবো না, কিছুতেই না। আমি তো যে করেই হোক প্রমাণ আমি জোগাড় করবোই। তখনই ঠাম্মি বলতে থাকে, হ্যাঁ গো, এই সব কিছুর মধ্যে আবার রায়ান দাদু ভাইয়ের কিছু হবে না তো? ওর আবার কোনো ক্ষতি হয়ে যাবে না তো? তখন দাদু বলতে থাকে, দেখো সুরমা, তোমার নাতি গরম খেয়েছে তো পেট তো গরম হবেই। ও যদি কোনো অন্যায় করে থাকে তাহলে দোষী তো ও হবেই। তাই তুমি যদি তোমার দাদুর জন্য কনসার্ন হয়ে দাদুকে কিছু বলে দাও না, তাহলে কিন্তু তোমাকে প্রতিপক্ষ ভাববো। তখন ঠাম্মি বলতে থাকে, না না, তোমার সঙ্গে আমি বিরোধিতা করবো সেটা সাধ্য কি আমার আছে নাকি? এ আমি মুখে কুলু পাটলাম, আমি কিচ্ছু বলবো না। তখন পারুল দাদুকে বলতে থাকে, দাদু আমি কিন্তু একা কিছু পারবো না, আমার একটা টিম দরকার, তাই আমার টিম আমি গঠন করে নিচ্ছি। তখন এই কথা বলে দাদু পারুলের দিকে তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে নাড়ু আর পারুল গিয়ে ন্যাড়াগোয়ালের বলাই হরিকাকা ওদেরকে খবর দিয়ে আনে। তখন ওদের নিয়ে বাড়িতে ঢুকতে থাকে। ওইদিকে রায়ান পারুলকে না দেখেই চিন্তায় পড়ে যায়। তখন রাধা বলতে থাকে, পারুল দিদি তো সেই দুপুরে নাড়ুকে নিয়ে বেরিয়েছে। তখন মলয় বলতে থাকে, ও বেরোতেই পারে, নতুন টিউশনি নিয়েছে না, হয়তো বা সেখানে গেছে। তখন রায়ান বলতে থাকে, না না, এই জন্তুটা খুবই ডেঞ্জারাস, কি করছে কে জানে। ঠিক তখনই সেখানে পারুল চলে আসে। তখন রায়ান বলতে থাকে, ওই তো চলে এসেছে। তখন পারুলের পিছনে বলাইদা হরিকাকা ওদের সবাইকে দেখে চমকে যায় রায়ান। তখনই দাদু আসে, এসে বলতে থাকে, আরে বলাই, তোরা চলে এসেছিস, আয় আয়। তখন রায়ান বলতে থাকে, আপনারা আপনারা এখানে কেন? তখন সবাই মিলে বলাইকে দাঁড় করায় আর বলতে থাকে, ওর না পরীক্ষা, লিখিত পরীক্ষাটাও আছে, তাই এখানে এসেছে। তখনই রায়ান বারবার করে প্রশ্ন করতে থাকলে দাদু বলতে থাকে, বাড়িতে মেহমান আসলে তাদেরকে বাড়িতে বসতে দিতে হয়, আগে জল খাবারের ব্যবস্থা করতে হয়, সেটাও কি ভুলে গেছো? তখন আমি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আপনারা আসেন আসেন। তারপরে দাদু বলতে থাকে, তোমরা যাও আমার রুমে গিয়ে বসো। তারপরে সবাই মিলে দাদুর রুমে গিয়ে বসে। ওইদিকে রায়ান মল্লারকে বলতে থাকে, এই মেয়ে কিন্তু খুব ডেঞ্জারাস আর ওরা কিন্তু ওর টিম। তখন মল্লার বলতে থাকে, না না, এই ন্যাড়াগলের মানুষগুলো কি করবে? তখনই রায়ান বলতে থাকে, তুই জানিস না এগুলো কত ডেঞ্জারাস। পারুলের কথায় আমাকে মাটিতে চেপে ধরেছিল, আর ওই ছোট্ট ছেলেটা, ও কিন্তু আমাকে ইট মেরে মারতে চেয়েছিল মাথার মধ্যে। তাই এই ছেলে আর সবাই কিন্তু খুব ডেঞ্জারাস। পারুলের টিম, পারুলের কথা ওরা যা খুশি তাই করতে পারে। না না, শিরিনকে ফোন দে আর অভুদয়দের আসতে বল, এবার সব ওখানেই গিয়ে মিটিং হবে। তখনই এই বললে মল্লারকে নিয়ে রায়ান বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে দাদু সবাইকে ডেকে বলতে থাকে, পারুল দিদু কেন তোমাকে দেরি করেছে জানো? তখনই পারুল বলতে থাকে, দাদুর অসম্মান হয়েছে। তখনই হরি কাকা উঠে বলতে থাকে, কি এত বড় সাহস, কে অসম্মান করলো? তখন দাদু বলতে থাকে, তোমরা চুপ করো, তোমাদেরকে কেন ডেকে আনা হয়েছে এবার পারুল দিদি তোমাদেরকে সবটা বুঝিয়ে বলবে। তখনই পারুল সবটা সবাইকে বুঝিয়ে বলে। তখনই সবাই বলতে থাকে, ঠিক আছে, আমরা সে অনুযায়ী কাজ করব। তখন এই নিয়ে সবাই প্ল্যান করতে থাকে। ওইদিকে দেখা যাবে রায়ান শিরিনদের বাড়িতে গিয়ে খুবই টেনশন করতে থাকে আর বলতে থাকে, শিরিন এবার যে কি হবে কে জানে, ওই মেয়ে তো পুরো খেপে গেছে। 48 ঘন্টা সময় নিয়েছে ডিএনএর কাছ থেকে, 48 ঘন্টার মধ্যে সমস্তটা প্রমাণ করবে। এবার যদি তোর আমার নাম সবার নাম চলে আসে না, আমরা কিন্তু কলেজ থেকে বাইরে চলে যাব, আমাদের কিন্তু কলেজ থেকে বের করে দেবে। তখন শিরিন বলতে থাকে, আরে রায়ান তুই কেন এত চিন্তা করছিস বলতো? কিচ্ছু হবে না, আমি বলছি তুই কিচ্ছু হবে না। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।